জিম্মি ও বন্দি বিনিময়ের পর গাজার উত্তরাঞ্চলে বাড়ি ফেরার অপেক্ষায় হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এরই মধ্যে তাঁবু ভেঙে ব্যবহৃত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন তারা। নেটজারিম এলাকায় জড়ো হয়েছেন অনেকেই। ইসরায়েলের অনুমতি মিললেই রওনা হবেন নিজ ভূমির উদ্দেশ্যে। ইসরায়েলি হামলায় প্রাণে বাঁচতে গত ফেব্রুয়ারিতে দেইর আল বালায় খোলা আকাশের নিচে আশ্রয় হয় হাজেম হুসৌনা ও তার পরিবারের। তাঁবু টাঙিয়ে প্রায় 1 বছর কাটিয়েছেন তারা। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় জিম্মি ও বন্দি বিনিময়ের পর এখন উত্তর গাজায় বাড়িতে ফিরতে প্রস্তুত তারা। ব্যবহৃত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। এখন কেবল অপেক্ষা নেটজারিম ক্রসিং খোলার। আমরা ফেব্রুয়ারি থেকে এখানে আছি। যুদ্ধবিরতি আর বন্দি বিনিময়ের খবর শুনেছি। তাঁবুগুলো এখন আর প্রয়োজন নেই, কারণ শিগগির বাড়ি ফিরব। নেটজারিম ক্রসিং খুলে দিলেই আমরা রওনা হব। হাজেমের মতোই বাড়ি ফেরার অপেক্ষায় ইসরায়েলি নিয়ন্ত্রিত নেটজারিম এলাকার কাছে জড়ো হয়েছে শিশু, নারী, বৃদ্ধ থেকে শুরু করে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি। যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের বাকি সদস্যদের দেখতে চান তারা। আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই। 15 মাসের যুদ্ধে আমরা শারীরিক মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি। গাজা সিটিতে পরিবারের বাকি সদস্যদের সাথে দেখা করতে পারলেই আমরা খুশি, আর কিছু চাই না। সেখানে আমার ভাইকে হত্যা করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, আমরা দেখতেও পাইনি। ফিলিস্তিনিদের অবাধ চলাচল ঠেকাতে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যবর্তী নেটজারিম এলাকা বন্ধ করে ইসরায়েল। এতে দক্ষিণাঞ্চলে আটকা পড়ে বহু ফিলিস্তিনি। আশা করা হচ্ছে শিগগিরই এ এলাকা খুলে দেওয়া হবে। যদিও বেসামরিক ইসরায়েলি নারী আরবেল ইয়েহুদকে মুক্তি না দেওয়া পর্যন্ত উত্তরাঞ্চলে ফেরার অনুমতি পাবে না ফিলিস্তিনিরা বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস বলছে 1 ফেব্রুয়ারি মুক্তি পাবেন ওই নারী। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।